সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একদম ঘরোয়া আর খুব প্রিয় একটা রান্না, নারিকেল খুদের চচ্চড়ি। এই চচ্চড়িটা শুনতে সাধারণ মনে হলেও এর স্বাদ কিন্তু সত্যিই আলাদা। নারিকেলের হালকা মিষ্টি স্বাদ আর খুদের নরম টেক্সচার মিলিয়ে এই চচ্চড়িটা খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। এই রেসিপিটা আমাদের বাসার সবারই প্রিয় আর খুব সহজ উপকরণে অল্প সময়েই বানানো যায়। যারা ভিন্ন ধরনের ঘরোয়া রান্না পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। আজকে আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজভাবেই ঘরেই বানানো যায় এই সুস্বাদু নারিকেল খুদের চচ্চড়ি। তো চলুন দেরি না করে শুরু করি আমাদের আজকের এই রেসিপিটা। তো এজন্য প্রথমেই আমি এখানে খুদ নিয়েছি। এবার দিয়ে দিলাম মসুরি ডাল। এবার এগুলোকে মিলিয়ে নিচ্ছি। আমি এখন এগুলোকে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিতে হবে। চুলায় আমি এগুলোকে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নারিকেল। যেহেতু এটা নারিকেল খুদের রেসিপি, তাই আমি এখানে নারিকেল ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং রসুন কুচি। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ কুচি। এবার এগুলোকে আমি রান্না করে নিচ্ছি। পানিটা যখন প্রায় এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। পেঁয়াজ ভেজে আমি বেরেস্তাটা তৈরি করেছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু একদম খুদের মধ্যে মিশে গিয়েছে, একদম ঘন হয়ে গিয়েছে। এটাকে নেড়ে চেড়ে একদম শুকিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এখন উঠিয়ে দেখছি। আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি আমার চচ্চড়ির ভিতরে পানিটা একদম শুকিয়ে গিয়েছে। আমার চচ্চড়িটা একদম ঝরঝরা প্রায় হয়ে গিয়েছে। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে না, অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এবার আমি অন্য একটা চুলায় তেল দিয়ে দুটো ডিম দিয়ে দিচ্ছি। কিছুটা লবণও উপর দিয়ে দিলাম। এবার এগুলোকে ভেজে নিচ্ছি আর ছোট ছোট করে নিচ্ছি। এটা এখন আমি আমার খুদের উপর দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আজকের আমার নারিকেল দিয়ে খুদের এই অসাধারণ চচ্চড়িটা। আমি এখন আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি। এরকম ঝরঝরা হয়েছে, দেখতে কি সুন্দর দেখাচ্ছে আর অন্যরকম একটা ঘ্রাণ চলে আসছে। ঘ্রাণে যেন পুরো ঘর আমার ভরে গিয়েছে। আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই জানাবেন। আমার কাছে তো বেশ মজাই লেগেছে। আমি এই ঘরোয়া সুস্বাদু নারিকেল খুদের চচ্চড়িটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আর একবার হলেও বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ খুবই মজা লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।